তোমার সাথে দূরত্ব বাড়ার পর আমি অনেক চেষ্টা করেছি তোমার মায়া থেকে বেরিয়ে আসতে, কিন্তু আমি পারিনি। প্রতিবার আমি ব্যর্থ হয়েছি তোমার মায়ার কাছে। মনকে অনেক বোঝাতে চেয়েছি যে যার সাথে কোনো ভবিষ্যৎ নেই তার কথা ভেবে কেন দিনগুলো নষ্ট করছিস, কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমার মনের কাছে। আমি কিছুতেই তাকে বোঝাতে পারিনি তুমি আমার হবে না, তুমি আর আমার নও, তুমি এখন অন্য কারো। মনের সাথে চোখের সম্পর্কটাও যেন খুব গভীর, তাই তো তোমার কথা মনে হলে তোমাকে ভেবে সে কাঁদতে থাকে। কিছুতেই তাকে থামানো যায় না। নিজের ঠোঁট চেপে চোখ দুটোর দৃষ্টি সম্পূর্ণ মেলে দিয়ে চোখের আয়তন বড় করার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তবুও চোখের জল আটকাতে পারিনি, সে তোমার নামেই ঝরে পড়তেছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার নিজের দেহ, অথচ আমার কোনো বারণ নেই, সে শোনে না। না শুনে আমার মন, না শুনে দু নয়ন। নিজেকে খুব শূন্য শূন্য মনে হয়। খাঁচা থেকে পাখি উড়াল গেলে শূন্য খাঁচাটা যেমন থাকে, ঠিক তেমনি বেঁচে আছি আমি আজ শূন্য দেহ নিয়ে। যতবার আমি দূরত্ব বাড়িয়েছি ততবার আমি আরো বেশি কষ্ট পেয়েছি। ভেবেছিলাম চোখের আড়াল হলে হয়তো বা মনের আড়াল করা যাবে, কিন্তু না, আমি পারিনি। আরো অনেক বেশি যন্ত্রণা অনুভব করছি বুকের মাঝে। মন শুধু বলে উঠেছে দূরত্ব না বাড়লে অদ্ভুত তার মায়া মুখটা একবার হলেও দেখা যেত, মন প্রশ্রয় পেত। তোমার মায়া এতটা ডুবে গেছি যে তুমি অন্য কারো হয়ে গেছো জেনেও তোমাকে আমি ভুলতে পারছি না। আমি পারছি না তোমার খুব কাছে যেতে, পারছি না একটু দূরে যেতেও। রাসু।